বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। রেজিনগরে জয়নগরে তৃণমূল কংগ্রেসের বিধায়কের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় আহত রেন্টু শেখ, সেন্টু শেখ ও জুয়েল বিশ্বাস। তাদের চিকিৎসার জন্য তড়িঘড়ি বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে একজনের অবস্থা গুরুতরভাবে অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। আহত ব্যক্তিদের দাবি, রবিউল আলম অনুগামী হওয়ায় তাদেরকে বিনা কারণে মারধর করেছে আন্দোলবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইরফান শেখ সহ প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের লোকজন। আমি আসাম থেকে কাল বাড়িছি, জামিল ভাই কাছে এসেছিলাম কাল, জানেন এইগুলো কি ওর পার্টির না, আমাদের পার্টির না, বুঝতে পারছেন? ওদের পার্টির নাই বলি আমাদের আমরা জাম থাকতে ওই পার্টি করবো। হ্যাঁ, রবল সাহেবের পার্টি করবো আমরা। আসাম থেকে কাল বাড়িয়েছি, এখনো গাড়ি দাঁড়িয়ে আছে আমার, কলকাতা গাড়ি চালাম আমি, ড্রাইভার করে আমি 12 গাড়ি চালাম। কাল কি আসাম থেকে বাড়িয়েছি। হ্যাঁ, জামিল ভাই দেখা পেরেছি কাল, এই পার্টিতে ঘুরছি, তার লেগে জামিল ভাইদের পার্টিতে আসছে, আমরা পার্টি অফিসে। ওই যে এদের কাছে যেতে পারবি না, আমাদের এই দিকে থাক, যাচ্ছি না বুঝতে। আর আমরা তো যাবো না, খেতে না পারলে ওদিকে মরি বাঁচে, এখানেই থাকবো। জামিল ভাই যেটা আছে সেটাই। আমি রবিউল চৌধুরীর দল করি, এটাই। তুই রবিউল চৌধুরীর দল করতে পারবি না, তুই যেতে পাবি না রেজিনগর বিধায়ক পার্টির বিষয়ে তুই যেতে পাবি না। তুই বিশাল বেড়ে গেছিস, ওই কারণে উপপ্রধান আমাকে এভাবে করে মারা ধরা করলো আতিপুরের নেতৃত্বে, ব্লক প্রেসিডেন্ট আতাপুরের নেতৃত্বে, প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট। কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এর আগে একবার আমার বাড়িতে হামলা করেছিল, পুলিশ কি সংশোধন করে দিয়েছিল, আমি কিছু বলিনি। আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছিল, কিছু করি না সে বিষয় নিয়ে। ফির আজকে এসে আমাকে মারার পরেও আমার বাড়ি ভাঙচুর করে গেছে, ঝাবার কোপ মেরে গেছে, বাড়িতে কাজ টাজ ভেঙে দিয়ে গেছে। জয়নগর পশ্চিম পাড়া। তারা আমাকে যখন মারে তখন আতাপুরের নেতৃত্বে যে উপপ্রধান ছিল সেই একাই আমাকে মারে। তারপরে আমার বাড়িতে যখন আসে তখন আতাপুর, আনসার, তারপরে আপনার উপপ্রধান ইরফান শেখ, মহিবুল শেখ, আরো অনেকে ছিল আমাদের তেগরি অঞ্চলের, তেগরি নাজিরপুর পঞ্চায়েত। জুয়েল বিশ্বাস। একটাই কারণ, আমরা রবিউল চৌধুরীর পার্টি করতে পারবো না, রবিউল চৌধুরীর নেতৃত্বে পার্টি করতে পারবো না, ওর নেতৃত্বে আমাদেরকে পার্টি করতে হবে। যতক্ষণ জান থাকবে ততক্ষণ আমরা রবিউল চৌধুরীকে ছাড়া কাউকে চিনি না। দেখুন, প্রথমে আমি বলবো যে যেটা বলেছে যে গোষ্ঠীদ্বন্দ্ব বা তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মারামারি, প্রথমে এটা টোটালটাই হচ্ছে ভিত্তিহীন। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নাই। একটা চায়ের দোকানে একজন আরেকজন ব্যক্তির সঙ্গে কথাবার্তা বা তর্ক বিতর্ক হয়েছে, এই নিয়ে কোনো বৃহৎ আকারে মারামারি বা কোনো ইনজোর এই ধরনের ঘটনা ঘটেনি। এবং যাকে আজকে তৃণমূল কংগ্রেস সাজাচ্ছে সেই ব্যক্তি গত কয়েকদিন আগে বিকলনগর মাঠে আইএসএফে নওশাদ সিদ্দিকী এসেছিলেন, সেই মিটিংয়ে তিনাকে দেখতে পেয়েছি। এবং গত 30 তারিখে নাজিরপুরে মীনাক্ষী দিয়ে এসেছিলেন, সেখানেও সিপিএমের মিটিংয়ে তিনাকে দেখা গিয়েছে। তাই একটা ছেলে সেটি বহুরূপী, সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনো রকম সুসম্পর্ক নেই। এবং যিনারা বলছে যে এটা নিয়ে বৃহৎ আকারে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, অনেকজন আতাউর সহ তিনাদের নেতৃত্বে মারধর করা হয়েছে। এবং আমি গতকাল নিজেও কলকাতায় এসেছি বা কলকাতায় এখনও আছি, কিন্তু আমরা যেটা শুনতে পেলাম বা বিভিন্ন গ্রামের লোকের মাধ্যমে জানতে পারলাম, একটা চায়ের দোকানে দুজনের ব্যক্তির মধ্যে একজন আরেকজনের ব্যক্তি যে জুয়েল বলছে, জুয়েলের সঙ্গে ইরফানের একটু তর্ক বিতর্ক হয়েছে। এই নিয়ে সেই ধরনের কোনো মারাত্মক মারামারি বা ঝামেলা অশান্তি কিছু হয়নি। তাই এই ধরনের অভিযোগকে আমি বিগত দিনেও কোনো পাত্তা দিইনি বা গুরুত্ব দিই না। আজকেও জায়গায় দাঁড়িয়েও সেই ধরনের অভিযোগকে আমি ভিত্তিহীন অভিযোগ বলে মনে করছি। এবং লোকাল প্রশাসন সেটা তদন্ত করে তার সঠিক তদন্ত অবশ্যই তেনারা বের করবেন। প্রশাসনের উপর সে আস্থা ভরসা অবশ্যই আমাদের রয়েছে। এবং এটা তৃণমূল কংগ্রেসের কোনো রকমই গোষ্ঠীদ্বন্দ্ব নয়। ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা তোমার আমার
যাওয়া পোশাকের এই আমিরায় সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবার সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।